আজকে এই যে আমাদের বিদ্যানিকেতন, এই বিদ্যানিকেতনটি কার নামে? আমাদের জাতীয় কবির নামে, তাই না? আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের নামে আমরা এই বিদ্যানিকেতনটি প্রতিষ্ঠিত করেছি এবং এই বিদ্যানিকেতনে আমরা পড়াশোনা করছি, তাই না? কেমন লাগছে? জীবনে বড় হতে হলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা এবং পড়াশোনা করে মানুষ হতে হবে, নিজেকে তৈরি করতে হবে, তাই না? এই জীবনটা হলো একটা যুদ্ধ, এটা হলো একটা যুদ্ধ। হ্যাঁ, সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সামনের দিকে এগিয়ে যেতে হলে তোমাকে জানতে হবে, আর জানতে হলে পড়তে হবে, ঠিক আছে? পড়তে হবে। তো এবং এই পড়াশোনা করে আমরা অনেকেই বড় হয়ে অনেক কিছু হব, তাই না? কিন্তু আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য থাকবে আমরা যেন ভালো মানুষ হতে পারি, তাই না? আমরা যেন ভালো মানুষ হতে পারি, কারণ ভালো মানুষ হলে তোমার সবকিছু ভালো হয়ে যাবে। তোমার দ্বারা তোমার পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং এই যে মানব সভ্যতা, মানব জাতি সবাই উপকৃত হবে তোমার দ্বারা। তো আমরা এই যে পড়াশোনাটা, যেহেতু এটা একটা যুদ্ধ, থেমে থাকা যাবে না কোনো সময়, তাই না? সব সময় আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। হ্যাঁ, ঝিমিয়ে থাকতে চলবে না, হ্যাঁ, আলসামি করলে চলবে না, আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কবিতা, ছড়া, গল্প, নাটক লিখে গেছেন, তাই না? গান লিখে গেছেন, খুব সুন্দর সুন্দর। ভোর হলো দৌড় খুলো, হ্যাঁ, কুকুমনি উঠোরে, ওই ডাকে ঝুড়ি শাকে ফুল খুকি ছোট রে, তাই না? ওখানে বলা আছে না, আর সে নয় সে উঠে রোজ সকালে, তাই না? রোজ তাই চাঁদা ভাই টিপ দেই কপালে, তোমাদের কপালে চাঁদ মামা টিপ দিয়ে যায় যেন তোমরা সকালে উঠে যাও, ঠিক আছে? সকালে উঠে যেতে হবে। ভোর হলো দৌড় খেলো, সুকুমনি উঠোরে, তাই না? কি সুন্দর করে লিখে গেছেন, তাই না? তারপরে আমি হব সকালবেলার পাখি, সবার আগে উঠবো আমি ডাকি। এরপরে কি? বাহ, কি সুন্দর কথা, তাই না? কি সুন্দর কথা। মাকে তুমি বলবা কি যে আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, তাই না? হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না? তো এখন যদি উল্টা হয়, মা তোমাকে ডাকে, তুমি উঠো না, তাইলে তো হবে না, তাই না? তুমি বরং উঠে মাকে ডাকবা যে তুমি উঠো, ঠিক আছে? সকাল হয়ে গেছে, তাই না? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? ঠিক আছে? এটা কিন্তু শুধু এই যে সকাল, শুধু এই সকাল না, এটা হচ্ছে পৃথিবীকে আলোকিত করার জন্য। হ্যাঁ, পৃথিবীতে অনেক অন্ধকার আছে, কিন্তু খারাপ জিনিস আছে, এগুলোকে দূর করবার জন্য তোমাদের জেগে উঠতে হবে। তোমরা যদি না জেগে উঠো, তাহলে কিন্তু অন্ধকার দূর হবে না, ঠিক আছে? কি সুন্দর করে লিখে গেছেন তোমাদের জন্য। সুতরাং এই লেখাগুলো আমাদের পড়তে হবে এবং আরো যা যা লেখা আছে, বই আছে, সেগুলো সব আমাদের পড়তে হবে। আচ্ছা, আমরা তোমাদেরকে খুব সুন্দর একটা স্কুল ডায়েরি দিয়েছি, তাই না? খুব সুন্দর একটা স্কুল ডায়েরি দিয়েছি। সেই স্কুল ডায়েরির মধ্যে অনেক লেখা আছে কিন্তু, হ্যাঁ, এই লেখাগুলো তোমরা পড়বা, পড়ে সেইগুলো তোমরা ফলো করবা এবং তোমরা তোমাদের বাবা মাকেও বলবে যে এই লেখাগুলো পড়বার জন্য। কারণ হচ্ছে কি, পড়াশোনা হলো, এখানে তিনটা পক্ষ আছে পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, তিনটা পক্ষ। এক হলো তোমরা যারা শিক্ষার্থী, এক পক্ষ, আর এক পক্ষ হলো বাবা মা,
ঠিক আছে? হ্যাঁ। আরেকটা পক্ষ হলো শিক্ষক শিক্ষিকা যারা আছেন। তাহলে এই যে তিন পক্ষকে সমানভাবে কাজ করতে হবে, যার যার দায়িত্ব পালন করতে হবে। এই ডায়েরির মধ্যে তোমরা দেখবে যে তিন পক্ষেরই কাজগুলো আমরা ভাগ করে দিয়েছি। হ্যাঁ, তোমরা কিছু লিখবা, টিচার দেখবে ঠিক আছে কিনা, আজকে পড়া কি ছিল, বাড়ির কাজ কি ছিল, বাবা মা দেখে স্বাক্ষর করে দিবে যে ঠিক আছে। হ্যাঁ, ওরা সবকিছু ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে বাড়িতে। ওকে। আর স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে সেটাও ডায়েরিতে লিখতে হবে যে কি কারণে অনুপস্থিত। অনেক সময় হতে পারে, হ্যাঁ, অসুখ বিসুখ হতে পারে, অনিবার্য কোনো কাজ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সেগুলো বলতে হবে যে এই কারণে আসতে পারিনি। তারপরে হলো আমাদের দুইটা বিশেষ ব্যবস্থা আছে আমাদের এই বিদ্যানিকেতনে, তাই না? একটি হলো মক্তব, তাই না? আর একটি হলো পাঠাগার, ঠিক আছে, লাইব্রেরি। তাহলে এই দুইটা জিনিস কিন্তু তোমরা ভালো করে তোমরা ব্যবহার করবে। মক্তবে সবাইকে আসতে হবে, হ্যাঁ, যারা মুসলিম শিক্ষার্থী, হ্যাঁ, তারা সবাই মক্তবে তোমরা আসবা, সবাই। যারা জানো কিছু তারাও আসবে, আর যারা না জানো তাদেরও আসতে হবে, কারণ মক্তবে কিন্তু আমাদের নাম্বার আছে, কিন্তু ওই নাম্বারেও কিন্তু পাস করতে হবে, ঠিক আছে? তাহলে খুব সুন্দর করে তোমরা মক্তবে এসে এই যে পড়াগুলো আছে, পড়াগুলো তোমরা শিখবে। কিভাবে কোরআন শরীফ পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, অনেক নিয়ম কানুন আছে না, এগুলো তোমরা এই মক্তব থেকে তোমরা শিখবে। ওকে। তারপর লাইব্রেরিতে অনেক বই আছে, লাইব্রেরিতে, হ্যাঁ, এই বইগুলো তোমরা পড়বে। এবং যদি তোমরা মনে করো যে না বাসায় নিয়ে যাব, তাহলে তোমরা বাসায়ও নিয়ে যাবে, পড়া শেষ করে আবার দিয়ে দিবে, ঠিক আছে? এইভাবে অনেক বই আছে। আরো বই যদি তোমাদের মনে হয় যে কেনা দরকার, হ্যাঁ, তাহলে তোমরা টিচারদের কাছে বলবা যে এই ধরনের বই লাগবে, তাহলে আমরা সেই বইগুলো আমরা কিনে দিব, ঠিক আছে? তাহলে এই পাঠাগার, তারপরে মক্তব, এগুলো তোমরা ভালো করে, এগুলো তোমাদের জন্য দেখবে, ঠিক আছে? আর স্কুলে শিক্ষক টিচাররা যেভাবে তোমাদেরকে যা করতে বলবে তোমরা সবগুলো ঠিকমতো ফলো করবে, কিন্তু ঠিক আছে? তোমাদের এই যে সময়টা, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে তোমরা যত সুন্দর করে এই কাজগুলো করবে, তোমরা কিন্তু তত বড় হতে পারবে। কিন্তু একটা বিল্ডিং কত উঁচু হয় এটা নির্ভর করে মাটির নিচে কতটা শক্ত থাকে, তার ফাউন্ডেশন কত শক্ত, হ্যাঁ, বিল্ডিংটা কত উঁচু করা যায়। তাহলে তোমরা কিন্তু ফাউন্ডেশনের মধ্যে আছো। এই সময়ে তোমরা যত ভালো করে পড়াশোনা করবে, শিক্ষক তারপরে বাবা মার কথাবার্তা শুনবে, তোমরা কিন্তু তত বড় হতে পারবে, ঠিক আছে? তাহলে এই সময়টা আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, কিন্তু ওকে। আর তারপরে তোমরা কি করবে, মাঝে মাঝে তোমরা মজাও করতে হবে, আনন্দ করতে হবে, পড়াশোনার মাঝে মাঝে আনন্দ করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখন সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে, তোমাদের টিচাররা নিশ্চয়ই বলেছে বা বলে দিবে, সেটা হলো এই যে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে আমরা একটা রচনা প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি, ঠিক আছে? তোমরা ওইটা শুনে নিবে টিচারদের কাছ থেকে। তোমরা নিজেরা ওই বিষয়ের উপর লিখবে, বিভিন্ন বই পড়ে দেখে দেখে লিখবে, প্রয়োজনে কোনো অসুবিধা নেই, লিখে জমা দিবা, ওকে। তারপরে তোমরা যদি মনে করো যে না আমরা ওই উপস্থিত অন্য আরো সহজ অন্য কোনো প্রতিযোগিতাও তোমরা যদি করতে চাও, হ্যাঁ, সেটা হতে পারে কুইজ, হতে পারে কোনো আবৃত্তি, হ্যাঁ, হতে পারে সাধারণ জ্ঞান, তাহলে সেগুলো আমি টিচারদেরকে বলবো তোমাদের জন্য আয়োজন করতে। মাঝে মাঝে এরকম প্রোগ্রাম থাকবে আমাদের, তাই না? তোমরা পার্টিসিপেট করবা সব প্রোগ্রামে। এবং তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই কিন্তু খুবই ভালো, সেটা তোমরা জানো তো, তোমরা প্রত্যেকেই খুব ভালো, ওকে। সুতরাং তোমাদের প্রত্যেককেই অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন আমি যেরকম করে ধরো এই যে ধরো আমার যা যা আছে, পদ আছে, পদবি আছে, তাই না, সরকারের, তোমরা এরকম করে প্রত্যেকেই বড় বড় পদ থাকবে তোমাদের সবার, আমি জানি, হ্যাঁ। কিন্তু এটার জন্য তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ওকে, এখন থেকে। আর সময় কিন্তু খুব বেশি সময় লাগে না, হ্যাঁ, দেখবা যে দেখতে দেখতে হঠাৎ করে দেখা যাবে তোমরা বড় বড় অফিসার হয়ে গেছো, সবাই, কিন্তু একজনও বাদ যাবে না, ওকে। তোমাদের কারোর যদি কোনো অসুবিধা হয়
হ্যাঁ, যে না আমার এই কারণে আমি পারছি না, সেটাও কিন্তু আমাদেরকে বলবা কিন্তু। হ্যাঁ, পড়তে গেলে পড়াশোনায় কোনো রকমের কোনো অসুবিধা যদি হয়, কোনো সহযোগিতা লাগে, সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করবা কিন্তু। হ্যাঁ, আমাদের কিন্তু খুব ভালো ডাক্তার আছে, তোমরা জানো। এই স্কুলের সাথে ঢাকা শিশু হাসপাতালের প্রফেসর ডাক্তার এম মামুন, উনি কিন্তু আমাদের এই স্কুলের সাথে যুক্ত আছেন। উনি প্রতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া আসেন। তোমাদের কারোর যদি কোনো প্রয়োজন হয়, স্কুলের নাম বললেই হবে, আমার নাম বললে হবে, দেখে দিবেন। হ্যাঁ, বা উনিও সামনে এক সময় ওনাকে আমরা নিয়ে আসবো, তোমাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করে দিবে যে কারোর কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে? তাহলে তোমাদের স্বাস্থ্য, তোমাদের শিক্ষা, তোমাদের সাংস্কৃতিক বিকাশ, এই সবগুলো আমরা চাই যে সুন্দরভাবে যেন বিকশিত হয়, যাতে করে তোমরা প্রত্যেকেই অনেক বড় হতে পারো। তোমরা যখন অনেক বড় হবা, তখন আমাদের অনেক লাভ আছে। লাভটা কি জানো? তখন তোমাদের এই যে গাছটা বড় হবে, ওই গাছের ফল আমরা খাবো। ওকে, তোমরা দিবা না তখন? দেবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।